নবম জাতীয় পে স্কেল ঘোষণা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন বেতন কাঠামো। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 350, তাই দয়া করে দ্রুত লাইক টার্গেট পূরণ করে দিন। বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের ঘোষণা এসেছে। আজ পে কমিশন এবং প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকের পর এই গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। নতুন পে স্কেল ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তির সঞ্চার হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তারা নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। গত অষ্টম জাতীয় পে স্কেল প্রবর্তনের পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে যায়। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়েছিল। তাই নতুন পে স্কেল ঘোষণাকে তারা স্বাগত জানালেও আশা করছে যেন দ্রুত এর বাস্তবায়ন করা হয়। পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল প্রণয়নের সময় শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধার দিকগুলোও বিবেচনা করা হয়েছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তবে অর্থনীতিদের একাংশের মতে এই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় অনেকাংশে বেড়ে যাবে। ফলে রাজস্ব আয়ের পরিমাণ বাড়ানো এবং বাজেট ঘাটতি সামলানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো বলছে, নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের কর্মদম্য বাড়বে এবং কাজের মান উন্নত হবে। তারা মনে করেন পর্যাপ্ত আর্থিক স্বস্তি পেলে কর্মচারীরা আরও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা প্রদান করতে পারবেন। তবে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করলে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল অনেকাংশে কমে যাবে। তাই সরকারের প্রতি তাদের আহ্বান, একদিকে যেমন নতুন পে স্কেল কার্যকর করা হচ্ছে, অন্যদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে তারা আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টি হবে। তবে একই সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন সবার নজর থাকবে 1 সেপ্টেম্বর থেকে কিভাবে এই নতুন পে স্কেল বাস্তবায়িত হয় এবং এর প্রভাব কতটা দ্রুত মানুষের জীবনে প্রতিফলিত হয়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই বাজিয়ে রাখুন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে মহার্ঘ ভাতা এবং পে স্কেলের সকল আপডেট সবার আগে দিয়ে থাকি।